বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে আবারও। আমার সংসারী সামান্য কিছু রান্না ও দুটো গল্প করতে তোমাদের সঙ্গে, সুখ দুঃখের গল্প, ভালো মন্দ সব কিছুটা নিয়েই। তো চলো আজকে রান্না শুরু করা যাক। আজকে কি রান্না করি পুরো ভিডিওটা ফলো করলে সবটাই দেখতে পাবে তোমরা। তো চলো আজকে কি রান্না করি সবটা তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ অবধি। তো এখন প্রথমে বসিয়ে দেবো ডিমের তরকারি দিয়ে রান্নাটা শুরু করি। আজকে বেশি কিছু সেরকম করব না, ওই কোনো রকমের 2-3 রকমের পদ করব। তো কি করি তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবে। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি ডিমগুলো অলরেডি আগে ভাগে সেদ্ধ করে রেখেছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে এই যে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু এবার ভেজে নেব একে একে। আজকে আর আমার কর্তা মাছের বাজার করতে পারিনি, এখন কলেজে পরীক্ষার চাপ চলছে, ওই জন্য আর সময় দিতে পারলো না। 2 ধাপে পরীক্ষার ডিউটি দিচ্ছে, ওর জন্য বললো ঘরে যা আছে তাই করে নাও। তো ঘরে ডিম ছিল, নিরামিষ তো খাবে না ছেলেমেয়েরা, ওই জন্য ঘরে ডিম ছিল, এই ডিমের কারি করব। আর একটু কী করি দেখি। তো যাই করি না কেন তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করব, দেখাবো। তো ভিডিওটা ফলো করো বন্ধুরা, সবটাই দেখতে পাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ডিমগুলো তুলে নেব। তুলে নিয়েছি। তো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার ডিমের তরকারিটা বসাবো। তো তার আগে আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি যেহেতু ডিমের তরকারি করবো, আমি কিন্তু আর আলুগুলো কড়ার থেকে তুলব না, ওই কড়ার মধ্যেই, ওই আলুর মধ্যেই মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মশলাটা কষাবো, নাহলে গুঁড়ো কিছু মশলা দিয়েছি, মশলাটা পুড়ে যাবে নাহলে। মশলাটা ভালো করে আলুটার মশলাটা কষিয়ে নেব। আমার কিন্তু মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। আমার তরকারিটার থেকে আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এবার জলটা দিয়ে দেবো। চলো জলটা মিলিয়ে দিই। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একটু ফুটে গেলে, হাফ সিদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তার একটু জল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে একে একে করে দিয়ে দেবো। চলো আগে ডিমের তরকারিটা ফুটতে দিই। ডিমের তরকারিটা ভালো করে কিন্তু ফুটে গেছে, আমি কিন্তু এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। নিয়ে পরে কি বসাই তোমরা ভিডিওটা ফলো করো।
দেখতে পাবে কি বসাই। তো আগে ডিমের তরকারিটা একটু নামিয়ে নিই। সয়াবিনের তরকারি বসাবো। তো আজকে সয়াবিনের তরকারিটা একটু মাংসের মতন করে মানে পেঁয়াজ রসুন দিয়ে করব। ওর জন্য আমি সয়াবিনের তরকারিতে তেলে ফোড়ন দেব গোটা গরম মশলা, গরম মশলা দিয়ে দেবো। তারপরে আলুগুলো, এর আগেও কোনো রান্নার ভিডিও তো সয়াবিন করে দেখিয়েছিলাম। তো আমি কিন্তু সয়াবিন আমি ভাজি না, আমি সয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখি। মশলা আলু টালু ভেজে নিয়ে মশলা কষিয়ে সয়াবিনটা দিয়ে একসাথে মশলার সাথে কষানো। কিন্তু সয়াবিন ভেজে করি না, আমার ভেজে করলে যেন মনে হয় সয়াবিনটা কেমন শক্ত শক্ত লাগে, আর ভিজিয়ে করলে সয়াবিনটা এত সফট হয়ে যায় মুখে দিলেই মিলিয়ে যায়। তো চলো আলুটা ভেজে নিয়ে আগে, তারপরে পরপর কী দিলাম ভিডিওটা দেখো, ওটা তোমরা বুঝতে পারবে। আলুগুলো সয়াবিনের ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো, একটু মশলাতে একটু জল দিয়ে দেবো। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি সয়াবিনটা দেবো না, ভালো করে কাঁচা মশলাটা কিন্তু কষিয়ে নেব। সয়াবিনের তরকারির মশলাটা ও আলুটা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এবার দেখো সয়াবিনগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি, কত বড় বড় টোপলা হয়ে গেছে। এই সয়াবিনগুলো আমি কিন্তু তেলে ভাজিনি, মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। এইভাবে সয়াবিন করে একদিন খেয়ে দেখো, পুরো মাংসের মতো সয়াবিনটা এত সফট হয়, যেটা তেলে ভাজলে কিন্তু এত সফটনেস ভাবটা আসে না। সয়াবিনটা দিয়েছি, আর একটু মশলার সঙ্গে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে কিন্তু এর মধ্যে জল দেব। করে কষানো হয়ে গেছে, আমি কিন্তু বেশি জল দেবো না, সয়াবিনটা একটু কষা কষা করবো, তো অল্প একটু জল দিয়ে দেবো। জল না দিলেও হয়, তবু আমি একটু দিচ্ছি কেন, একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য। আমার সয়াবিনটা কিন্তু আলু সয়াবিন সব গলে গেছে, কষাতে কষাতে আমি অল্প একটু দিলাম জাস্ট গ্রেভিটা হওয়ার জন্য। একটা করে আওয়াজ করবো। আমার কিন্তু সয়াবিনটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। নিয়ে নামানোর পরে এর মধ্যে 1 চামচে ঘি দেবো, দিয়ে পরে কি বসাই তোমরা দেখতে পাবে। তো আমি এটা আগে নামিয়ে নিই, নিয়ে জলের পরে একটা ভাজা করব, কী দিয়ে কী ভাজা করব দেখা। কি নামিয়ে নিয়েছি, এখানে একটা ভাজি বসাবো। আজকে কি ভাজি করব দেখো, বেগুন বিনস আর ব্রোকলি। তো আজকে আমি কোনো লঙ্কা ফোড়ন দেবো না, আমি এমনিই ভাজবো। একটু ব্রোকলি দিচ্ছি, ব্রোকলিটা শুধু ব্রোকলি থাকলে আমি ঘি দিয়ে ব্রোকলি ঘি দিয়ে ভেজে নিজেদের বা বাচ্চাদের খাওয়ানো খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে ব্রোকলি খাওয়া সত্যি খুব ভালো। শুধু ঘি দিয়ে ফ্রাই করে দিলে ব্রোকলি ছোটো ছোটো করে কেটে বেশ ভালো লাগে খেতে। আমার ব্রোকলি বেগুন আর বিনস দিয়ে যে ভাজাটা বসিয়েছিলাম, ভাজাটা কিন্তু হয়ে গেছে। পুরা আমার রান্না কিন্তু কমপ্লিট করে ফেললাম। এই যে ডিম আলু দিয়ে ডিমের তরকারি, এই যে ব্রোকলি বিনস বেগুন ভাজা, আর এই যে আলু সয়াবিনের তরকারি। তো আজকের ঘরোয়া রান্না তোমাদের কেমন লাগলো আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, ও পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার পাশে থেকো। যেভাবে ভালোবাসা দিচ্ছিলে সেভাবে দিতে থাকো। আমার এখনও কিন্তু ব্লগ থেকে তোলেনি, আমাকে ব্লকের লিস্টেই বোধহয় ঢুকিয়ে দিয়েছে, কমেন্ট বক্স ব্লক করে রেখে দিয়েছে। তো সে যাই হোক, চলো আজকের ভিডিও এই অবধি, টাটা।